মাত্র ১৩ বছরের একটি প্রাণ, যে বয়সে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই থেমে গেল একটি জীবন। পরিবারের স্বপ্ন আর স্বজনদের আশা মুহূর্তেই পরিণত হলো কান্নায়। বিকেলেও যে ছেলেটি ছিল পরিবারের চোখের মণি, সন্ধ্যা নামতেই নিখোঁজ সেই কিশোরের খোঁজে শুরু হয় স্বজনদের ছুটে চলা। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে উপজেলা পরিষদের পুকুরের পানিতে মিলল তার নিথর দেহ। আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে আল আরাবি ১৩ নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রের প্রাণ গেছে। শনিবার ১৫ই আগস্ট রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। আল আরাবি ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা শাহিন হোসেন। তাদের বাড়ি হরিণাকুণ্ড উপজেলার ভবানীপুর গ্রামে হলেও দীর্ঘদিন ধরে পরিবারটি ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। স্বজনদের ভাষ্যমতে শনিবার বিকাল ৩টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় আল আরাবি। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে পরিবারের উৎকণ্ঠা। পরিচিত জায়গা থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছিল না। এক পর্যায়ে স্বজন ও স্থানীয়দের মনে সন্দেহ হয়, হয়তো উপজেলা পরিষদের পুকুরে পড়ে গেছে আল আরাবি। এরপর পুকুরে শুরু হয় খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর রাত ৮টার দিকে পুকুরের পানির নিচ থেকে আল আরাবিকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আল আরাবি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাজীব চক্রবর্তী জানান, রাত 8:30টার দিকে আল আরাবিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার প্রাণ যায়।